সবাই অনেক পড়াশুনো জানার সত্ত্বেও কিন্তু অনর্গল ইংলিশ বা অনেক অনেক ওয়ার্ড আছে, সেই সবের ওয়ার্ডের মিনিং আমরা কিন্তু মাথা দিয়ে বেরোয় না। তো পুরো ফেসবুকটাকে আমরা কী করতে পারি, বাংলা, হিন্দি, ইংলিশ বা তামিল, তোমাদের যে ভাষায় তোমরা আমার ভিডিওটা দেখো বা যে কোনো ভাষায় তোমরা পুরো ফেসবুকটাকে কিন্তু ট্রান্সফার করতে পারবে। কারণ আমি অনেক রকম গাইডলাইন্স আছে আমাদের ফেসবুকে, প্রচুর গাইডলাইন্স দেয়, প্রচুর নিয়ম দেয়, প্রচুর রকম প্রসেস দেয়, কিন্তু আমরা পুরোটা ইংলিশ থাকার পরে আমরা কিন্তু তার মিনিংটা বের করতে পারি না, যে এর মিনিংটা কী হতে পারে, এটা কিভাবে কাজ করতে বলছে, বা এই পোস্টটা কিভাবে করব, বা এই যে নতুন একটা সেটিং এসছে এই সেটিংটার কাজ কি, বা নতুন যদি একটা টুলস দেয় সেই টুলসটা দিয়ে কি করব, বা সেই টুলসের ভিতরে অনেক রকম কিন্তু আমাদের ফেসবুক থেকেই কিন্তু অনেক রুলস পরে লম্বা করে লিখে দেয়। তো সেই সমস্ত পড়ার পরে আমরা কিছু কিছু ওয়ার্ড বুঝতে পারি না। আমরা আমরা সবাই, আমি তো আমার কথা বলছি, জানি না আমার মতো আরও কারা আছে যে সমস্ত ডিটেলস পড়ার পরে হয়তো কোনো কোনো ওয়ার্ড আমাদের মিস্টেক হয়ে যায়, যে এই ওয়ার্ডটা আমরা বুঝতে পারছি না, তাহলে কি এই ওয়ার্ডটা এটা হতে পারে বা এটা হতে পারে, অনেক রকম আমাদের প্রবলেম হয়। তো আমরা কি করব, তখন আমরা পুরো ফেসবুকটাকে বাংলায়, আমি যেহেতু বাঙালি তো বাংলায় ট্রান্সফার করে নেব। যারা হিন্দিতে বা হিন্দি বুঝতে পারো বা হিন্দিতে, যারা হিন্দিতে দেখছো তারা হিন্দিতে করতে পারো, যারা বাইরে আমরা আরবিয়ান তারা আরবিতে ট্রান্সফার করতে পারো, বা যেরকম অনেক রকম ভাষা, তেলেগু, মারাঠিয়া, অনেক রকম ভাষা আছে, তোমরা ফেসবুকটাকে না সেই ভাষায় ট্রান্সফার করে নিতে পারো যখন তোমাদের মনে হবে তখন। হ্যাঁ, আবার ভেবো না যে এটা ট্রান্সফার করার পরে তারপরে আবার কি করব, তারপরে আবার সেম 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 প্রসেসে আবার তোমরা এই ইংলিশে আবার নিয়ে আসতে পারবে, সেটা কোনো প্রবলেম হবে না। তো চলো, এত কথা না বলে পুরো আমি কিভাবে এই ফেসবুকের রুলস রেগুলেশন যেগুলো দেয় বা গাইডলাইন্স যেগুলো দেয় সেগুলো আমরা ইংলিশ থেকে বাংলায় কিভাবে করব বা পুরো ফেসবুকটাকে কিভাবে বাংলায় করব সেটা তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা কিছু স্কিপ না করে একটু সেভ করে রাখো বা শেয়ার করে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে 100% শিওর। তাই অবশ্যই শেয়ার করতে পারলে ভালো, তোমার সঙ্গে সঙ্গে আরও নতুনরা জানতে পারবে, আর শেয়ার না করতে পারলে অবশ্যই সেভ করে রেখে দিও, কারণ এই ভিডিওটা পরবর্তীতে আর খুঁজে পাবে না। তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদের একদম সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফেসবুকটাকে তোমরা ওপেন করে দেখো, ওই যে উপরে 3 লাইন আছে, 3 লাইনে গিয়ে ক্লিক করবে। 3 লাইনে গিয়ে ক্লিক করার পর নিচের দিকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করার পরে দেখো এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখো লেখা আছে না, সেটিংস, সেই সেটিংসে গিয়ে ক্লিক করবে। সেটিংসে গিয়ে ক্লিক করার পর উপরে দেখো শুধু একটা সেটিংস বলে লেখা আছে, সেই সেটিংসে গিয়ে ক্লিক করবে। যেই সেই সেটিংসে তোমরা ক্লিক করবে একটা বড় ইন্টারফেস খুলে যাবে। তো আমরা এখন সেটিংসে গিয়ে ক্লিক করলাম, দেখো এই দেখো একটা এরকম ইন্টারফেস খুলে গেছে। তো আমি নিচের দিকে স্ক্রল করার পর দেখো ওই যে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এই যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে না, ওই যে ল্যাঙ্গুয়েজে গিয়ে ক্লিক করবে। তো ল্যাঙ্গুয়েজে গিয়ে ক্লিক করার পর দেখো ওই যে উপরে আমার যেহেতু ইংলিশে করা, তো এই অ্যারোতে গিয়ে তোমরা ক্লিক করবে। এই যে অ্যারোটা আছে এই অ্যারোতে গিয়ে ক্লিক করার পর এখানে তোমরা ইংলিশ, বাংলা, হিন্দি, উড়িয়া, দেখো যে সমস্ত দাদা ভাইরা আমার হিন্দিতে বুঝতে পারে তারা হিন্দি করে নিতে পারো। এখানে দেখো আরবি, যারা ভাষা বোঝে আরবি, তারপরে আরও অনেক অনেক ভাষা, দেখো নিচের দিকে প্রচুর ভাষা আছে। যারা যেটাই কমফোর্টেবল ফিল করবে তারা সেই ভাষাটাই এখানে ইউজ করতে পারবে। তো আমরা যেহেতু বাঙালি তো আমরা বাংলাটাই বুঝি, আর নতুন নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাথা ঘুরে যায়, এটা কি করব, ওটা কি করব, সেটা কি করব। তো তখন আমরা কি করব, এই দেখো এই বাংলাটায় গিয়ে আমি এখন ক্লিক করব। বাংলায় ক্লিক করার পর নিচে দেখো একটা সেভ অপশান আছে, আর এই ব্লু কালারের সেভ অপশানে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো গোল গোল করে একটু ডাউনলোডটা নেবে, কারণ পুরোটাই ফেসবুকটা তো বাংলা, হিন্দি বা অন্যরকম, এতে ট্রান্সফার হতে একটু টাইম লাগবে। তো দেখো অলরেডি আমার ট্রান্সফার হয়ে বাংলায় কিন্তু হয়ে গেছে। ওই দেখো পুরোটা দেখো বাংলা লেখা। আরও তোমাদের কিছু মজার মজার জিনিস দেখায়, যেই সমস্ত জিনিসের জন্য পুরো ইনবক্স ভর্তি করে দাও দিদি ভাই, এটা কি এসছে, ওটা কি এসছে। কারণ আমাদের উইকলি চ্যালেঞ্জ বা আমরা যখন পোস্ট করি সেই পোস্টের নিচে কিছু কিছু অপশান দিয়ে দেয়, নতুন নতুন ভার্সান যখন আসে সেটা আমরা বুঝতে পারি না, সেটা আমরা কি করব বা এটা কোথায় দিয়ে কি করতে হয়। দেখো এখানে লাইক, কমেন্ট সমস্ত কেমন লেখা এসছে। তো চলো আমি একটা লাইভে যাই। প্রথমে লাইভে গিয়ে দেখো এখানে কিন্তু এখানে কমেন্ট লিখুন লেখা রয়েছে, দেখেছো।
তারপর তোমাদের যখন উইকলি চ্যালেঞ্জ আসে তখন নতুন নতুন কিছু আসে, দিদি ভাই এইটা মানে হচ্ছে না, এটা কি করব, এটার দেখো কি লেখা রয়েছে, এটা কি পোস্ট করতে হবে তাহলে এই অপশানটা আমি পেয়ে যাব, বা কিছু অনেক রকম তোমরা বলো, তো সেটাও আমি তোমাদেরকে আজকে বাংলায় পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা এরকম উইকলি চ্যালেঞ্জের ব্লু কালারে গিয়ে দেখো এখানে আমন্ত্রণ বলে লেখা রয়েছে, এখানে কিন্তু ইনভাইট বলে লেখা থাকে। অবশ্যই এগুলো প্রতিদিন দুবার করে ইনভাইট করে দেবে, তাহলে তোমাদের যারা কমেন্ট করে চলে গেছে, এখনও মানে লাইক কমেন্ট করে না, ফলো করেনি, তারা এসে আবার যুক্ত হয়ে যাবে। তো এটা করবে। তারপর তোমরা উইকলি চ্যালেঞ্জের ওখান থেকে পুরো উইকলি চ্যালেঞ্জের জায়গায় গিয়ে দেখবে, দেখো মনিটাইজেশনের জায়গা গ্রিন আছে, সেটা দেখে নেবে। আর দেখো এখানে লেখা রয়েছে কিন্তু 50টি নতুন ফলোয়ার পান, তাহলে পরিষ্কার বুঝতে পারছি আমার এই সপ্তাহে 50টা নতুন বন্ধু লাগবে, 15টি নতুন পরিবারের সঙ্গে, মানে নতুন পরিবার, একটা নতুন 15টি পোস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটি মানে একটা রিল পোস্ট করতে বলছে, সেটা লেখা রয়েছে তোমাদের পরিষ্কার করে। এখানে কি বলছে কি, এখানে দেখো তোমাদের এখানে এখানে আরও একটা জিনিস বলছে তোমাদের রিল আপলোড করতে বা কিছু, দেখো আমি কিন্তু এখানে লিডার বোর্ডে প্রথম আছি। আর তারপরে তোমাদের আরও আছে, যেরকম আমাদের স্টার যে আনতে হয়, সেই স্টারগুলো নতুন স্টার বা এই স্টার সেই স্টার পুরো বাংলায় লেখা আছে। সেরকম যদি তোমরা হিন্দিতে বা উড়িয়া বা তামিল যেটাই করতে চাও সেরকম যদি করবে, তো এইভাবে করবে। আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, তো সেটাও কিন্তু প্রচুর প্রচুর ভাইটাল। তো চলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যে এইভাবে আমরা তো বাংলায় ট্রান্সফার করতে পারলাম, কিন্তু বাংলায় ট্রান্সফার করার পর আমরা তো আমাদের গাইডলাইন্সে অনেক রকম জিনিস থাকে, সেই সমস্ত জিনিস যদি তোমরা লঙ্ঘন করো দ্রুত কিন্তু এগিয়ে যেতে পারবে না। তাই আমাদের গাইডলাইন্সগুলো এখান থেকে বাংলায় বুঝতে পারবো, হিন্দিতে বুঝতে পারবো, আর আমরা সহজেই মেনে নিতে পারবো। তো আমি আবার যদি বাংলা থেকে হিন্দি বা অন্যথায় ট্রান্সফার করতে পারি, একই রকম ওই যে ভাষায় গিয়ে ক্লিক করতে হবে, সেটিংসে আসার পরে ভাষায় গিয়ে দেখো উপরে বাংলা করা রয়েছে বলে বাংলা লেখা রয়েছে, অ্যারোতে গিয়ে ক্লিক করার পর আমি আবারও ইংলিশে করে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের সমস্তটা বোঝা হয়ে গেল। অবশ্যই এটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা ভিডিও, অবশ্যই সেভ করে রেখে দেবে বা শেয়ার করে রেখে দেবে, কারণ নতুন নতুন আপডেট যখন আসবে, নতুন নতুন প্রবলেমে তুমি পড়ে যাবে, তখন তুমি হয়তো কোনো কিছু ইংলিশে বুঝতে পারছো না, তখন তুমি কিন্তু এটা বাংলায় করে বুঝতে পারবে। তো টাটা, অবশ্যই সেভ করে রেখো।